আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজকের এই ভিডিওতে আমরা সূরা মুলকের 16 থেকে 20 নম্বর আয়াত পর্যন্ত সহিভাবে পড়া ও মুখস্থ করার নিয়ম সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। পূর্বের আয়াতগুলো যারা পড়েন নাই বা শিখেন নাই, আপনারা পূর্বের পর্বগুলো পাওয়ার জন্য ডেসক্রিপশন বক্স অথবা আই বাটনে ক্লিক করে ভিডিওগুলো দেখতে পারেন। তাহলে আসুন 16 থেকে 20 নম্বর আয়াত পর্যন্ত আমরা সহিভাবে ভেঙে ভেঙে পড়ার চেষ্টা করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আআমিনতুম মান ফিস সামাই আন ইয়াখসিফা বিকুমুল আরদ ফাইযা হিয়া তামুর। এখানে আয়াতের শুরুতে আছে হামজা অক্ষর, হামজা জবর আ। আবার এখানে হামজা জবর আ আ আ। এটা আমরা অনেকজনেই পাতলা করে উচ্চারণ করি। এটা হলকের প্রথম থেকে শক্ত করে উচ্চারণ করতে হবে। আ আ। মিম নুনজের মিং। এখানে মিন পড়া যাবে না, মিং পড়তে হবে। নুনটাকে বাংলায় অনেক স্বরের মতো উচ্চারণ করতে হবে। মিং তা মিম পেশ তুম। এখানে মিমের উপর তাসদিদ আছে, গুন্না করে নিতে হবে। আ মিং তুম। মিম নুন জবর মাং। নুন সাকিনের বাম পাশে ফা অক্ষর আছে, এটাকে ইকফা করতে হবে, অর্থাৎ মান পড়া যাবে না, এখানে গুন্না করতে হবে। নুনটাকে বাংলায় অনেকস্বরের মতো উচ্চারণ করতে হবে। মাং। ফা সিনজের ফিস, সিন জবর সা, ফিস সা। মিম আলিফ জবর মা। জবরে বামে খালি আলিফ, এক আলিফ টানতে হয়। এক আলিফ মাদের বামে গোল হামজা আছে, এই জন্য এক আলিফটাকে 4 আলিফ টানতে হবে। 4 আলিফ টানার জন্য একটা মোটা চিহ্ন আছে, অথবা উপরে 4 লেখা দেখে আমরা 4 আলিফ টান দেব। হামজাজের ই। ফিস সামাই আআমিনতুম মান ফিস সামাই। হামজা ইয়া জবর আই। সাকিনওয়ালা অক্ষরের পরে তাসদিদওয়ালা অক্ষর পাইলে সাকিনওয়ালা অক্ষরটাকে বাদ দিয়ে তাসদিদওয়ালা অক্ষরের সাথে মিলিয়ে পড়ব আমরা। এখানে একটু গুণনা করতে হবে। আই ইয়া খজবর ইয়াখ, আই ইয়াখ। সিনজের সি, ফা জবর ফা, সিফা। আই ইয়াখ সিফা। বাজের বি, কাফ পেশ কু, বিকু। মিম লাম পেশ মুল, বিকু মুল। হামজা র জবর আর, দ জবর দ, আর দ। আর দা পড়া যাবে না। বিকুমুল আর দ। ফা জবর ফা, হামজাজের ই, ফা ই। গাল আলিফ জবর গা। জবরে বামে খালি আলিফ, এক আলিফ টানতে হয়, এক লেখা দেখে এক আলিফ টান দিয়ে পড়ব। ফা ই গা। হাজের হি, ইয়া জবর ইয়া, হিয়া। ফা ই গা হিয়া বিকুমুল আরদ ফাইযা হিয়া। তা জবর তা, মিম ওয়াও পেশ মু। পেশের বামে ওয়াও সাকিন, এক আলিফ টানতে হয়। এখানে যদি আমরা দম ফেলি, যেহেতু গোল চিহ্ন আছে, দম আমাদের ফেলতে হবে। তো রয়ের উপরে পেশ আছে, যেখানে দম ফেললে মনে মনে সাকিন হবে সেখানে। এক আলিফ মাদের বামে আরদি সাকিন হইলে এক আলিফটাকে 3 আলিফ টানতে হয়। এখানে আমরা 3 আলিফ টান দিয়ে পড়ব। যদি দম না ফেলি তাহলে এক আলিফকে এক আলিফেই টান দিব, এবং রয়ের উপরে পেশকে তখন সাকিন ধরব না। মিম ওয়াও র পেশ মুর। ফাইযা হিয়া তামুর। 17 নম্বর আয়াত। আম আমিনতুম মান ফিস সামাই আন ইউরসিলা আলাইকুম হাসিবা فستعلمون كيف نذير। হামজা মিম জবর আম, হামজা জবর আ, আম আ। মিম নুনজের মিং। নুন সাকিনের বাম পাশে তা অক্ষর আছে, নুনটাকে ইকফা করে পড়তে হবে, গোপন করে বাংলায় অনেক স্বরের মতো উচ্চারণ করতে হবে। তা মিম পেশ তুম। মিম সাকিনের পরে এখানে মিম অক্ষর আছে, মিমটার উপরে তাসদিদ ধরে গুণনা করে পড়তে হবে।
আম আমিন তুম, মিম নুন জবর মাউ, নুন সাকিনের বাম পাশে ফা অক্ষর আছে, ফাটা ইকফার অক্ষর, এই জন্য নুনটাকে গোপন করে বাংলায় অনেক স্বরের মতো উচ্চারণ করতে হবে, মান পড়া যাবে না। মাউ, ফা সিনজের ফিস, সিন জবর সা, ফিস সা, মিম আলিফ জবর মা, জবরের বামে খালি আলিফ, এক আলিফ টানতে হবে, এক আলিফ মাদের বামে গোল হামজা আছে, এই জন্য এক আলিফটাকে চার আলিফ টানতে হবে। মোটা চিহ্নটা দেখে আমরা চার আলিফ টান দিব, অথবা চার লেখা দেখে চার আলিফ টান দিব। হামজাজের ই, ফিসামা ই, আম আমিনতুম মান ফিসামাই, হামজা ইয়া জবর আই, ইয়া রবেশ ইউর, আই ইউর, সিনজের সি, লাম জবর লা, সিলা, আই ইউর সিলা, আইন জবর আ, লাম ইয়া জবর লাই, আলাই, কাফ মিম পেশ কুম, আলাইকুম, এখানে আইন অক্ষরটা একটু গলা চেপে উচ্চারণ করতে হবে, আলাইকুম। হা আলিফ জবর হা, এখানে হা শক্ত করা যাবে না, জবরে বামে খালি আলিফ আছে, এক আলিফ টান দিয়ে পড়বো এক লেখা দেখে। সদজের সই, সি পড়া যাবে না, সই মোটা করতে হবে। বা আলিফ দুই জবর বা, এখানে যেহেতু দম ফেলার চিহ্ন আছে, আমরা একটা জবর বাদ দিয়ে এক জবর ধরে এক আলিফ টান দিয়ে পড়বো। দুই জবরে দম ফেললে মনে মনে এক জবর বাদ দিয়ে এক আলিফ টানতে হয়। হাসিবা আন ইউরসিলা আলাইকুম হাসিবা, ফা জবর ফা, সিন জবর সা, ফাসা, তা আইন জবর তা, এখানে তা পড়া যাবে না, তা, লাম জবর লা, তা লা, মিম ওয়াও পেশ মু, পেশের বামে ওয়াও সাকিন, এক আলিফ টানতে হয়, এক লেখা দেখে এক আলিফ টান দিব। নুন জবর না, ফাসাতা'লামুনা, কাফ ইয়া জবর কাই, ফা জবর ফা, কাই ফা, নুন জবর না, জাল ইয়াজের রি, জেরের বামে ইয়া সাকিন, এক আলিফ টানতে হয়। যদি আমরা এখানে দম ফেলি, রয়ের নিচে জেরটাকে সাকিন ধরতে হবে, জের আছে যেখানে দম ফেললে মনে মনে সাকিন হবে সেখানে, যেই সেকেন্ডটা মনে মনে ধরতে হবে সেকেন্ডটাকে আরদি সেকেন্ড বলা হয়। তো এক আলিফ মাদের বামে আরদি সেকেন্ড হইলে এক আলিফকে তিন আলিফ টানতে হয়, এখানে যদি দম ফেলি তাহলে তিন আলিফ টানতে হবে এক আলিফটাকে, আর যদি দম না ফেলি তাহলে এক আলিফেই টানতে হবে। যেহেতু দম ফেলার চিহ্ন আছে, আমরা এখানেও দম ফেলব। জাল ইয়া রোজের রির, নাজির, فستعلمون كيف نذير। 18 নম্বর আয়াত, ولقد كذب الذين من قبلهم فكيف كان نكير। ওয়াও জবর ওয়া, লাম জবর লা, ওয়ালা, কফ দাল জবর কদে, ওয়ালা কদে, এখানে দাল অক্ষরের উপরে সুকুন আছে, কলকলা করতে হবে। অনেকজনে আমরা এই জায়গাগুলোতে ভুল করি, ওয়ালা কাত, কাত পড়ি আমরা, এখানে এটা তো জবরে আকার পড়া যাবে না, ওয়ালা কদে, কাফ জাল জবর কাজ, জাল জবর জা, কাজ জা, বা লাম জবর বাল, লাম জবর লা, বাল্লা, কাজ বাল্লা, জাল ইয়াজের রি, জেরের বামে ইয়া সাকিন, এক আলিফ টানতে হয়, এক লেখা দেখে এক আলিফ টান দেব। নুন জবর না, রিনা, কাযাবাল্লাযীনা, ওয়ালাকাদ কাযাবাল্লাযীনা, মিম নুন জের মিং, নুন সাকিনের বাম পাশে কফ অক্ষর আছে, নুনটাকে গোপন করে বাংলায় অনেক স্বরের মতো উচ্চারণ করতে হবে। কফ বা জবর কবে, এখানে কাপ পড়া যাবে না, কবে মোটা করে পড়তে হবে, জবরে আকার পড়া যাবে না, কফ অক্ষর, এবং বা এর উপরে সুকুন আছে, কলকলা করতে হবে, মিনার চিহ্ন দেখে কলকলা করে নেব। লামজের লি, হামিমজের হিম, কবে লি হিম, কবে লি হিম, ফা জবর ফা, কাফ ইয়া জবর কাই, ফা কাই, ফা জবর ফা, ফা কাই ফা, কাফ আলিফ জবর কা, জবরে বামে খালি আলিফ, এক আলিফ টানতে হয়, এক লেখা দেখে এক আলিফ টান দেব। নুন জবর না, কানা, ফা কাই ফা কানা, নুন জবর না, কাফ ইয়াজের কি,
জেরের বামে ইয়া সাকিন এক আলিফ টানতে হয়, দম ফেলার চিহ্ন আছে এখানে গোল চিহ্ন, রয়ের নিচে জের আছে যেখানে দম ফেললে মনে মনে সাকিন হবে সেখানে, যেই সাকিনটা মনে মনে হয় এই সাকিনটাকে আরদি সাকিন বলা হয়। তো এক আলিফ মাদের বামে আরদি সাকিন হইলে এক আলিফটাকে 3 আলিফ টান দিয়ে পড়তে হবে। কাফ ইয়া রজের কির, কানা নাকির, ফাকাইফা কানা নাকির। 19 নম্বর আয়াত। আওয়ালাম ইয়ারাউ ইলা الطير فوقهم صافات ويقبضن ما يمسكهن إلا الرحمن إنه بكل شيء بصير। হামজা জবর আ, ওয়াও জবর ওয়া, আওয়া, লাম মিম জবর লাম, আওয়ালাম, আওয়ালাম, ইয়া জবর ইয়া, র ওয়াও জবর রও, ইয়া রাও পড়া যাবে না, ইয়া রও, র অক্ষর মোটা করে পড়তে হবে, শাপলা ফুল দেখে মোটা করে নিব। আওয়ালাম ইয়ারাউ, হামজা জের ই, লাম তো জবর লাও, ত ইয়া জবর তই, এখানে তাই পড়া যাবে না, রজের রি, ইলা তয়রি, আওয়ালাম ইয়ারাউ ইলা তয়রি, ফাও জবর ফাও, এখানে মুখটা একটু গোল করে নিব আমরা, ফাও, কফ জবর ক, হামিম পেশ হুম, ফাও হুম, ফাও হুম, ফাও কা হুম পড়া যাবে না, ফাও হুম। সদ ফা জবর সফ, এটা 4 আলিফ টানতে হবে, উপরে মোটা চিহ্ন আছে, মোটা চিহ্ন দেখে আমরা 4 আলিফ টান দিব, এবং এখানে 4 লেখা আছে। ফা খারা জবর ফা, ফায়ের উপর খারা জবর এক আলিফ টানতে হবে, এক লেখা দেখে এক আলিফ টান দিব। সফা, তা ওয়াউজের তিউং, তানবিনের বাম পাশে ইদগমের অক্ষর পাওয়া গেলে একটু গুণনা করে পড়তে হয়, 4টা অক্ষর, নুন মিম ইয়া ওয়াও, তিউ, ওয়াও জবর ওয়া, তিউ ওয়া, সফাতিউ ওয়া, ইয়া কফ জবর ইয়াক, কফ অক্ষরের উপর সুকুন থাকলে কলকলা করতে হয়, মিনার চিহ্ন দেখে কলকলা করে নেব। বা দজের বিদ, এখানে আমরা দম ফেলব, মিম অক্ষর এটাকে ওয়াকফি লাজিম বলা হয়, এখানে অবশ্যই দম ফেলতে হবে, দম ফেললে জবরটা সাকিন হয়ে যাবে, জবর আছে যেখানে দম ফেললে মনে মনে সাকিন হবে সেখানে। বায়ের নিচে যে জের আছে এই জেরটা আমরা দদের সাথে একবার মিলিয়ে দিব, বেদ, এরপরে নুনের উপরে যে জবর আছে জবরটাকে সাকিন ধরে নিব, বা দদ নুন জের বেদ, এইভাবে উচ্চারণটা করব আমরা। ওয়ায়াকবিদ, সফাতিউ ওয়ায়াকবিদ, মিম আলিফ জবর মা, জবরে বামে খালি আলিফ, এক আলিফ টানতে হয়, এক লেখা দেখে এক আলিফ টান দেব। ইয়া মিম পেশ ইউম, এখানে অনেকজনে ভুল করে পড়া যাবে না, ইউম, মা ইউম, সিনজের সি, ইউম সি, কাফ পেশ কু, ইউম সি কু, হানুন পেশ হুন, নুনের উপর তাসদিদ, এই নুনে গুণনা করা ওয়াজিব, বাতি চিহ্ন দেখে গুণনা করে নিব, নুন জবর না, হুন না, ইউমসিকুহুন্না, মা ইউমসিকুহুন্না, মা ইউমসিকুহুন্না। হামজা লামজের ইল, লাম র জবর লাউর, ইল লাউর, রহ জবর রহ, এখানে অনেকজনে ভুল করে রাহ, রাহ পড়া যাবে না, রহ, মিম খারা জবর মা, মিমের উপরে খারা জবর এক আলিফ টানতে হয়, এখানে যেহেতু একটা থামার চিহ্ন আছে ত অক্ষর, আমরা যদি এখানে থামি তাহলে নুনের উপরে পেশটা সাকিন হয়ে যাবে, পেশ আছে যেখানে দম ফেললে মনে মনে সাকিন হবে সেখানে, যেই সাকিনটা মনে মনে হয় সাকিনটাকে আরদি সাকিন বলা হয়। তো এক আলিফ মাদের বামে আরদি সাকিন হইলে এক আলিফটাকে 3 আলিফ টানতে হবে। মিম খারা নুন জবর মান,
ইল্লার রহমান, মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান। হামজা নুন জের ইন, নুনের উপর তাসদিদ, এই নুনে গুণনা করা ওয়াজিব। বাতি চিহ্ন আছে, বাতি চিহ্ন দেখে গুণনা করে নিব। নুন জবর না, ইন্না। হা উল্টা পেশ হু, যে কোনো অক্ষরের উপর উল্টা পেশ থাকলে এক আলিফ টান দিয়ে পড়বো আমরা এক লেখা দেখে। ইন্নাহু, বাজের বি, কাফ লাম পেশ কুল, লামজের লি, বি কুল্লি। শিন ইয়া জবর শাই, হামজা দুই জের ইন হয়, এখানে একটা নিচের জেরটা বাদ দিয়ে আমরা এই মিমটার সাথে মিলাই পড়ব। হামজা মিম জের ইম, এবং এখানে গুণনা করব বাতি চিহ্ন দেখে। শাই ইম, বিকুল্লি শাই ইম, বা জবর বা, সদ ইয়াজের সই, জেরের বামে ইয়া সাকিন এক আলিফ টানতে হয়। এখানে যদি দম ফেলে রয়ের উপরে দুই পেশকে সাকিন ধরতে হবে। দুই পেশ আছে যেখানে দম ফেললে মনে মনে সাকিন হবে সেখানে। তো এক আলিফ মাদের বামে আরদি সাকিন হইলে এক আলিফটাকে তিন আলিফ টান দিয়ে পড়তে হবে। সদ ইয়া রজের সইর, ইন্নাহু বিকুল্লি শাইইম বাসীর। 20 নম্বর আয়াত। আম্মান হাযাল্লাযী হুয়া জুনদুল লাকুম ইয়ানসুরুকুম মিন দুনির রহমান, ইনিল কাফিরুনা ইল্লা ফি গুরুর। হামজা মিম জবর আম, মিমের উপর তাসদিদ, এই মিমে গুণনা করা ওয়াজিব। বাতি চিহ্ন দেখে গুণনা করে নিব। মিম নুন জবর মান, আম মান। হা খারা জবর হা, হায়ের উপর খারা জবর এক আলিফ টানতে হয়, এক লেখা দেখে এক আলিফ টান দিব। জাল লাম জবর জাল, লাম জবর লা, জাল্লা। জাল ইয়াজের রি, জেরের বামে ইয়া সাকিন এক আলিফ টানতে হয়, এক লেখা দেখে এক আলিফ টান দিয়ে পড়ব। হাযাল্লাযী, আম্মান হাযাল্লাযী। হা পেশ হু, ওয়াও জবর ওয়া, হুয়া। জিম নুন পেশ জুম, এখানে জুন পড়া যাবে না, জুম। নুন সাকিনের বাম পাশে ইকফার অক্ষর আছে, এই জন্য নুনটাকে বাংলায় অনেকস্বরের মতো উচ্চারণ করতে হবে। দাল লাম পেশ দুল, লাম জবর লা, দুল্লা। জুম দুল্লা। কাফ মিম পেশ কুম, জুম দুল্লাকুম, হুয়া জুম দুল্লাকুম। আম্মান হাযাল্লাযী হুয়া জুনদুল লাকুম। ইয়া নুন জবর ইয়াং, নুন সাকিনের বাম পাশে সদ অক্ষর আছে, নুনটাকে বাংলায় গোপন করে অনেক স্বরের মতো উচ্চারণ করতে হবে, কারণ সদ হচ্ছে ইকফার অক্ষর। সদ পেশ সু, র পেশ রু, সুরু। ইয়াং সুরু। কাফ মিম পেশ কুম, মিম সাকিনের বাম পাশে মিম অক্ষর পাইলে মিমের উপর তাসদিদ ধরে গুণনা করে পড়তে হয়। মিম নুনজের মিং, এখানে মিন পড়া যাবে না, নুন সাকিনের বাম পাশে দাল অক্ষর আছে, দালটা ইকফার অক্ষর, এই জন্য নুনটাকে বাংলায় অনেক স্বরের মতো উচ্চারণ করতে হবে। কুম মিং, এখানে গুণনা হবে, এখানেও একটু ধরে রাখতে হবে। ইয়াং সুরুকুম মিং, দাল ওয়াও পেশ দু, পেশের বামে ওয়াও সাকিন এক আলিফ টানতে হয়, এক লেখা দেখে এক আলিফ টান দিয়ে পড়ব। নুন রজের নির, দু নির। রহ জবর রহ, এখানে রাহ পড়া যাবে না, রহ। মিম খারা নুন জবর মান, এক আলিফ মাদের বামে আরদি সাকিন হইলে এক আলিফকে তিন আলিফ টানতে হয়, অর্থাৎ আমরা যেটাকে সাকিন ধরে নিলাম মনে মনে, এই জন্য এটাকে আরদি সাকিন বলা হয়। রহমান। আম্মান হাযাল্লাযী হুয়া জুনদুল লাকুম ইয়ানসুরুকুম মিন দুনির রহমান। হামজা জের ই, নুন লাম জের নীল, ই নীল। কাফ খারা জবর কা,
কাফের উপর খারা জবর এক আলিফ টানতে হয়, এক লেখা দেখে এক আলিফ টান দিব। ফাজের ফি কাফি, র ওয়াও পেশ রু, পেশের বামে ওয়াও সাকিন এক আলিফ টানতে হয়, এক লেখা দেখে এক আলিফ টান দিব। নুন জবর না, কাফিরুনা, ইনিল কাফিরুনা। হামজা লামজের ইল, লাম আলিফ জবর লা, জবরে বামে খালি আলিফ এক আলিফ টানতে হয়, এক লেখা থেকে এক আলিফ টান দিব। ইল্লা, ফাইয়াজের ফি, জেরের বামে ইয়া সাকিন এক আলিফ টানতে হয়, এক লেখা থেকে এক আলিফ টান দিব। ইল্লা ফি, গইন পেশ গু, র ওয়াও পেশ রু, পেশের বামে ওয়াও সাকিন এক আলিফ টানতে হয়। এখানে আমরা যদি দম ফেলি তাহলে রয়ের নিচে দুই জেরকে সাকিন ধরতে হবে। দুই জের আছে যেখানে দম ফেললে মনে মনে সাকিন হবে, সেখানে যে সাকিনটা মনে মনে হয় ওই সাকিনটাকে আরদি সাকিন বলা হয়। তো এক আলিফ মাদের বামে আরদি সাকিন হইলে এক আলিফটাকে তিন আলিফ টানতে হবে। র ওয়াও র পেশ ও রু, গুরু, ইনিল কাফিরুনা ইল্লা ফি গুরুর। আজকের এই ভিডিওতে আমরা সূরা মুলকের 16 থেকে 20 নম্বর আয়াত পর্যন্ত সহিভাবে ভেঙে ভেঙে পড়ার নিয়ম শিখলাম। আপনারা বেশি বেশি করে সূরা মুলকের এই আয়াতগুলো আমল করার চেষ্টা করবেন। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। পরবর্তী পর্বগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী পর্বে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।